প্রাণপ্রিয় মৌলভীবাজার জেলাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আর একটু মোহাব্বতের সাথে আমাদেরকে যিনি ভালো রেখেছেন জবান ছেড়ে বলেন তিনি কে? আমাদেরকে ভালো রাখার মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাজের ৪১ নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার শাসন ক্ষমতায় যদি কোনো মুমিন ব্যক্তিরা বসে, দুনিয়ার শাসন ক্ষমতার চেয়ারে যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো নামাজি ব্যক্তি, আমার প্রিয় বান্দারা বসে, ওই চেয়ারে যাওয়ার পরে তারা প্রাথমিকভাবে 4 দফা কর্মসূচি পালন করবে। কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় বন্ধুগণ, আমার জবান ছেড়ে বলেন তো কয় দফা কর্মসূচি? 4 দফা কর্মসূচি। তার 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। শাসন ক্ষমতায় যাওয়ার পরে তারা যদি মুমিন হয়ে থাকে, তারা যদি আমার প্রিয় বান্দা হয়ে থাকে, তাদের 1 নম্বর কাজ হবে নামাজের বিল তারা পাশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের বিল তারা পাশ করবে। ওই সমাজের মধ্যে তারা নামাজের শিক্ষা দিবে, তারা মানুষগুলোকে নামাজ বাধ্যতামূলক করে দিবে। প্রিয় বন্ধুগণ আমার, নামাজের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটি গুরুত্ব কেন দিলেন? কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী হে, ওই সমাজের মধ্যে যারা নামাজি ব্যক্তি হবে, যারা আমার পূর্ণাঙ্গ বিধান, ফরজ বিধান নামাজটাকে তাদের বাস্তব জীবনে আমল করবে, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ঘোষণা হলো, ওই নামাজ আমার মুমিন বান্দার তামাম জিন্দেগির সমস্ত প্রকার পাপাচার অনাচার থেকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, প্রিয় ভাইয়ের আমার, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাশ করার দায়িত্ব এটা কি দেশের সরকার প্রধানের নাকি আমজনতার? সকলে বলেন। সরকার প্রধানের। সরকার প্রধানের যদি নামাজের বিল পাশ করা এটা যদি সরকারের দায়িত্ব হয়, তাহলে আজকেই জাঙ্গিরাই যুব সমাজ বা অত্র এলাকার যত মানুষ আছে, আমাদের দায়িত্বগুলো কি? আমাদের দায়িত্বগুলো হলো এই, পার্শ্ববর্তী ফার্মেসিতে গিয়ে ঘুমের একখানা ট্যাবলেট নিয়ে ওই ট্যাবলেটটা খেয়ে আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে যাব, যেহেতু রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব নামাজের বিল পাশ করা আর আমাদের দায়িত্ব ঘুমানো। ঠিক আছে কিনা? কথা বলেন। আমাদের দায়িত্বগুলো কি? আমাদের দায়িত্ব হবে এটাই, যারা এই সমাজটাকে বৈষম্য মুক্ত করবে, যারা এই সমাজটাকে দুর্নীতিমুক্ত করবে, যারা এই সমাজের মানুষগুলোকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে, যারা এই সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের বিল পাশ করবে, এই জাতীয় ব্যক্তিগুলোকেই বেছে বেছে সমর্থন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কথার ভিতরে কি কোনো প্রকার রাজনৈতিক দুর্গন্ধ বা যাই বলেন না কেন এমন কোনো কিছুকে আপনারা পাচ্ছেন? একটা বিশ্বাস আপনারা রাখতে পারেন প্রিয় ভাইয়ের আমার, আপনাদের এই মৌলভীবাজার ঢাকা থেকে কত কিলোমিটারের দূরত্ব? এটা 300, 350। আর ঢাকা থেকে আমার চুয়াডাঙ্গার দূরত্ব হলো আরো 350। 700 কিলোমিটার দূর থেকে আমি এসেছি এখানে। আপনাদের সাথে কারোর ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় নাই, তবে পরিচয় একবার হয়েছিল আপনাদের সকলের সাথেই, সেটা আমাদের রোহের জগতে। কথা বলেন, ভুল কিছু বললাম নাকি? ওই একবার সাক্ষাৎ হয়েছে, আর আল্লাহ তাআলা আরেকটা সাক্ষাতের সুযোগ আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন আগামীতে আরও সাক্ষাৎ হবে। কারোর সাথে কোনো শত্রুতা নাই, কারোর সাথে কোনো দ্বিমত নাই। তবে প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, কুরআনুল কারীমের কথাগুলি আল্লাহ তাআলা যেগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলি আমাদেরকে বলতেই হবে। মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে, মাঝে মাঝে আপনার বিরুদ্ধেও যেতে পারে, আর একজনের বিরুদ্ধেও যেতে পারে। তবে আমি বিনয়ের সাথে অনুরোধ এটাই করব, অন্তত আজকের এইখানে বসে সমস্ত দর্শকগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে শুধুমাত্র কুরআনুল কারীমের কথাগুলি শ্রবণ করার জন্যই আমাদেরকে এইখানে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, বলছি মুহাব্বতের সাথে আল্লাহুম্মা আমিন। বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, মুমিনেরা শাসন ক্ষমতায় বসলে তাদের 1 নাম্বার কাজ হবে, 1 নাম্বার দায়িত্ব হবে, ওই সমাজের মধ্যে তারা নামাজের বিল পাশ করবে। আজকে যদি আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল যদি পাশ থাকতো, যদি এটা ফরজে আইন যদি রাষ্ট্রীয়ভাবে করা হতো, বলেন তো প্রিয় ভাইয়ের আমার, এশার নামাজ কত মানুষ না পড়ে তারা রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে। যদি রাষ্ট্রীয়ভাবে পানিশমেন্টের ব্যবস্থা থাকতো, নামাজ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে ঘুরতো এমন কোনো বাপের বেটার কি পাওয়া যেত? রাষ্ট্রীয়ভাবে যখন নামাজটাকে প্রতিষ্ঠিত করা হবে, বাধ্যতামূলক করা হবে, তখন এই সমাজের কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারবে? কথা বলেন, পারবে? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, নামাজ আল্লাহ রব্বুল আলামিন মুমিন জীবনের কতটা গুরুত্বপূর্ণ হিসাবে তিনি রেখেছেন, কতটা গুরুত্বের দাবি রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলোকে যখন প্রধানত 2টি দলে বিভক্ত করা হবে, একটা দল তারা ডান দিকের কাতারে শামিল হবে, আর একটি দল তারা বাম দিকের কাতারে শামিল হয়ে যাবে। ডান দিকের কাতারের ব্যক্তিগুলো পরম সৌভাগ্যবান ব্যক্তি, তারা আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তি, তারা জান্নাতি মানুষ। তারা জান্নাতের ব্যালকনিতে বসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবে, আনন্দ করবে। আর বাম দিকের কাতারে যারা শামিল হলো, এই ব্যক্তিগুলো জাহান্নামের লেলিহান শিখা, জাহান্নামের ভিতরে দাউ 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 করে জ্বলতে থাকবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে বসে ওই জাহান্নামীদের দিকে লক্ষ্য করবেন, তারা তাকিয়ে দেখবেন, একই গ্রামে আমরা বসবাস করতাম, একই পাড়ায় আমরা খেলাধুলা করতাম, কৈশোর যৌবন আমরা একটি গ্রাম, একটি পাড়া, একটি মহল্লার ভিতর অতিবাহিত করলাম। আমি জান্নাতের ব্যালকনিতে বসে বসে আনন্দ করি, আমার বন্ধু কেন জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলতেছে। জান্নাতি মানুষগুলো তার সহপাঠীগুলোকে নিয়ে ওই জাহান্নামীদের খুব মুখোমুখি যখন হয়ে যাবে, জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরে কি কথোপকথন হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে সুন্দর করে তিনি বর্ণনা করেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি
سقر قالوا لم نك من المصلين জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামী তোমরা কেন জাহান্নামের ভিতরে, এই সাকর নামক জাহান্নামের ভিতরে কেন তোমরা দাও দাও করে জ্বলতেছো? প্রিয় ভাইরা আমার, জাহান্নামী মানুষগুলো তখন আফসোস করে নিজের বুকে আঘাত করবে, কপালে আঘাত করবে, করতে করতে ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলে, যখন মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হতো, তোমরা মসজিদের মিনারের ওই আহ্বান শোনার সাথে সাথে আহ্বানে সাড়া দিয়ে তোমরা মসজিদে চলে যেতে, আর আমরা আল্লাহর এমন এক নাফরমান বান্দা ছিলাম, দৈনন্দিন 5টি বার আমাদেরকে আহ্বান করা হতো, ডাকা হতো, কিন্তু আমরা মসজিদে নামাজের জন্য যেতাম না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ আমার, একটা বিষয় মনে রাখতে হবে, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন আমাদের জন্য, তিনি এই নামাজটাকে বাধ্যতামূলক করে দিলেন, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে, কম্বলের মায়ায় পড়ে আমরা ফজর নামাজ ছেড়ে দিলাম, কর্মব্যস্ততার ভিতরে জোহর ছেড়ে দিলাম, খেলায় আমরা আসর ছেড়ে দিলাম, মাগরিব ছেড়ে দিলাম, ইশা ছেড়ে দিলাম। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, এমন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবন থেকে মাইনাস করে দেয় এমন আল্লাহর বান্দা মৌলভীবাজার জেলাতে আছে নাকি নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতেও পেলে না তোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জীবনের প্রত্যেকটা সুস্থ নর এবং নারীর জন্য নামাজ তিনি বাধ্যতামূলক করলেন। আর মুমিনেরা যদি শাসন ক্ষমতায় যায়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে, সংসদের প্রথম অধিবেশনে তারা নামাজের বিল পাশ করবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এজন্য আমরা নামাজি ব্যক্তিদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নামাজিদেরকে দেখতে চাই, যারা এই সমাজটাকে সুস্থ এবং স্বাভাবিকতা উপহার দিতে পারবে, এমন ব্যক্তিগুলোকেই আমরা দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন দ্বারা যদি পার্লামেন্ট পরিচালিত হয়, ব্যক্তি পরিবার রাষ্ট্রনৈতিক জীবন যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়, পার্লামেন্ট যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়, ওই দেশের ভিতরে আর কি কি উপকার হবে আমরা যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন বলেন তো দেখি ওই দেশের ভিতরে কি কি উপকার হবে? রব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নবী হে, তাদেরকে শুনিয়ে দাও, ওই সমাজ, ওই কওম, ওই জাতির মানুষগুলো যদি ইমানদার হয়ে যায়, তারা যদি মুমিন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিন বান্দারা যখন একটা জাতি, একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র আমার প্রতি ঈমান আনয়ন করবে, আমার পূর্ণাঙ্গ বিধানাবলীর কাছে যখন মাথাটারে নিচু করে দিবে, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে তাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দিব। বলি সুবহানাল্লাহ। অনেকেই প্রশ্ন করে থাকেন, যারা মুনাফিক মার্কা কিছু মুসলমান, নামেতে মুসলমান, কাবার গ্লাভ ধরে ওয়াদা করে এসেছেন, হজ করে এসেছেন, হাজী সাহেব দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম সারিতে দাঁড়িয়ে আদায় করে, এমন কিছু ব্যক্তি দেখবেন আল্লাহর জমিনে আছে, তারা মনে মনে করে আল্লাহর কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কি প্রত্যেকটা মানুষের প্রতি ইনসাফ করতে পারবে? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, প্রিয় ভাই, প্রিয় বাবারা, আমার জবান ছেড়ে বলেন, আল্লাহর কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকটা ব্যক্তির প্রতি ইনসাফ হবে নাকি হবে না? জবান ছেড়ে বলেন, হবে নাকি হবে না? বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহর কোরআন দ্বারা যদি সংসদ পরিচালিত হয়, 56,000 বর্গ মাইলের বাংলাদেশি 95% মুসলমান তারা যেমন অধিকার নিয়ে বুক ফুলিয়ে যেমন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে তারা ঘোরাঘুরি করতে পারে, আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইরাও তারা বুকের বোতাম খুলে এই বাংলাদেশে ঘুরবে, তাদের গায়ে হাত দেওয়ার মতো কোনো বাপের বেটা থাকবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? মিশরের গভর্নর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব পালন করেছেন, মিশরের গভর্নর নিযুক্ত হলেন আমর ইবনুল আস। ওই মিশরের গভর্নরের দায়িত্ব পালন করা অবস্থাতে ইহুদিরা তারা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা মূর্তি চৌরাস্তার মোড়ে তারা তৈরি করে রাখলো। কে বা কারা রাতের গভীরে গিয়ে তাদের নবী, আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা, মূর্তির নাকটা কারা ভেঙে দিল? ইহুদি সম্প্রদায়ের মানুষের আমর ইবনুল আসের কাছে আসলো, ডাক দে বলতেছো, আমর ইবনুল আস, এই সমাজের গভর্নরের দায়িত্ব পালন করতেছো তুমি, কে বা কারা আমি জানি না, আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটাকে ভেঙে দিয়েছে, এর সঠিক বিচারটা চাই। তবে এটা আমরা বিশ্বাস করি, আমরা মেনে নিয়েছি, এটা মুসলিম ধর্মাবলম্বী কোনো মানুষ ভেঙেছে, কারণ তারা ছাড়া আমাদের নবীর নাক কেউ ভাঙতে পারে না। আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, না, তোমরা যেই নবীর প্রতি ঈমান এনেছো, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রত্যেকটা নবীর প্রতি আমরাও ঈমান এনেছি। কথা বলেন ঠিক না বেঠি? ওই নবীর নাক আমরা ভাঙতে পারি না, কোনো মূর্তির নাক আমরা ভাঙতে পারি না। কে শোনে কার কথা? একটা দিন নির্ধারণ করা হলো, আমর ইবনুল আস যদি সঠিকভাবে এর বিচারটা যদি না করা হয় তাহলে একটা দাঙ্গা তৈরি হবে, একটা হাঙ্গামা তৈরি হবে, এই সমাজের মধ্যে যুদ্ধ বিগ্রহ তৈরি হবে। আর যদি সঠিক বিচারটা তুমি করে দাও তাহলে আমরা থেমে যাব। আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা আগামী একটা দিন নির্ধারণ করো, সেখানে তোমরা চলে আসো, সেখানে একটা সঠিক বিচার করা হবে। কিন্তু ইহুদি সম্প্রদায়ের মানুষেরা মানতে সেটা নারাজ। ডাক দিয়ে বলল, তাহলে আমরা তোমাদের নবী
মুহাম্মদের একটা মূর্তি বানিয়ে তার নাকটাকে আমরা কর্তন করে দিব, বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আমর ইবনুল আস ডাকতে বললেন, না কোশ্চিন কালেও তা মেনে নেওয়া হবে না। দিনখান নির্ধারণ করো, ওইখানে সঠিক বিচার হবে। প্রয়োজনে আমার নাক আমি কেটে দিব, কিন্তু আমার নবীর মূর্তি বানিয়ে তার নাক কর্তন করবে তা কখনো মেনে নেওয়া হবে না। দিনখান নির্ধারণ করা হলো। জল্লাদ প্রস্তুতি গ্রহণ করতেছে, আমর ইবনুল আসের নাকটাকে কাটা হবে। হাজার হাজার জনতার সম্মুখে দাঁড়িয়ে আমর ইবনুল আস ডাকতে বলতেছে, উপস্থিত জনতা, যদি কোনো ব্যক্তি ইহুদি সম্প্রদায়ের ভাইদের এই মূর্তির নাক যদি কেউ ভেঙ্গে থাকে, নাকটাকে যদি কেউ কেটে দিয়ে থাকে, স্বীকার করেন, নইলে আমি আমার নাকটাকে কেটে দিব। কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনটাকে আমরা কখনো নষ্ট করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, কেউ স্বীকার করে না, কেউ স্বীকারোক্তি দেয় না। আমর ইবনুল আস তিনি দাঁড়িয়ে গেলেন, লক্ষ লক্ষ জনতার সম্মুখে তিনি দাঁড়িয়ে বললেন, আমার নাক কেটে নাও, যতটুকু তোমাদের মূর্তির নাক ভাঙ্গা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, জল্লাদ পকেট থেকে ছুরিটাকে বাহির করলো, অস্ত্র বাহির করলো, নাকির খুব কাছাকাছি যখন নিয়ে চলে গেছে, উপস্থিত একজন ইহুদি ডাকতে বলতেছে, ও জল্লাদ, এমন কাজ তুমি করবে না, আমর ইবনুল আসের নাক কাটার মতো কাজ তুমি করবে না। আমর ইবনুল আস নয়, তার মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি আমাদের মূর্তির নাক ভাঙ্গে নাই, বরং মুসলিম এবং ইহুদিদের ভিতরে একটা দাঙ্গা বাঁধানোর জন্য আমি নিজেই আমাদের মূর্তির নাকটাকে ভেঙ্গেছি। এই নাও তোমার নাক, লাগিয়ে নাও। প্রিয় বন্ধুগণ আমার, এইখান থেকে একটা বিষয় আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর কোরআন দ্বারা যদি পার্লামেন্ট কায়েম হয়, আল্লাহর কোরআন দ্বারা যদি ব্যক্তি, পরিবার, রাষ্ট্রনৈতিক জীবন যদি পরিচালিত হয়, এই দেশের ভিতরে একজন মুসলমান মায়ের সন্তান যেমন তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে, এই দেশের ভিতরে একজন হরিজন সম্প্রদায়ের ভাইয়েরাও তার তার প্রাপ্য অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? এটাই হলো বাংলাদেশ, আর এটাই হলো ইসলামের সুশিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে মাঝে মাঝে ওরা সবক শোনায়, আমাদেরকে ওরা বলে যে ওরা যদি আল্লাহর কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয়, ওরা রাষ্ট্র পরিচালনা করবে কেমনে, বলে কিনা? সোনাল ইতিহাস আসলে ওরা জানে না, ওরা পড়ে নাই, ওরা বোঝে না। প্রশান্ত মহাসাগরের গভীরতা সম্পর্কে আপনাদের ধারণা আছে নাকি? কারণ ৩৬,০০০ ফিট গভীরতা। গ্রাম্য পরিবেশের একখানা রাজাহাঁস, এই যে বাড়ির আশপাশে ছোটখাটো যে সকল পুকুরগুলো থাকে, গর্তগুলো থাকে, জন্মের পর থেকে ওইখানেই গোসল করে, ডুব ওইখানেই দেয়। মালিক প্রশান্ত মহাসাগর ভ্রমণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, সঙ্গে করে বাড়ির রাজাহাঁসটা নিয়ে গেলেন। নেওয়ার পরে প্রশান্ত মহাসাগরে, আপনারা কি হাঁস বলেন? রাজাহাঁস বলেন তো, বড় যে হাঁসটা, রাজাহাঁসটারে প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝ বরাবর যায় ছেড়ে দিল। বাড়ির পাশের ছোট্ট গর্তে ডুব দেওয়া অভ্যাস, পা দুইটা উপরের দিকে দিয়ে, মাথাটারে নিচের দিকে দিয়ে প্রশান্ত মহাসাগরে একখানা ডুব দিয়ে কয়েক হাত যাওয়ার পরে দম যাই যায় এমন একটা অবস্থা, জীবন যাই যায় এমন একটা অবস্থা, মাথাটারে উঁচা করে ডাক দে বলে, মালিক, এমন এক জায়গায় নিয়ে এসে তুমি আমারে ছাড়লে, এই প্রশান্ত মহাসাগরের কোনো তলা নেই। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, প্রশান্ত মহাসাগরের তলা, গভীরতা আছে নাকি নাই? জবান ছেড়ে বলেন, আছে নাকি নাই? আছে। প্রশান্ত মহাসাগরের গভীরতা পরিমাপ করার মতো দম, আর প্রশান্ত মহাসাগরের গভীরতার পরিমাপ করার মতো শক্তি আর সাহস গ্রাম্য পর্যায়ের রাজাহাঁসের নেই। কথা বোঝেন নাই আমার? যারা বলতে চাই আলেম ওলামারা
দেশ পরিচালনা করতে গিয়ে, আল্লাহর কোরআন দ্বারা ব্যক্তি পরিবার রাষ্ট্রনৈতিক জীবন পরিচালনা করতে গিয়ে তারা মানুষের অধিকারগুলো ফিরিয়ে দিতে পারবে তো? এই কথা যারা বলে আমি তাদেরকে বলি যে প্রশান্ত মহাসাগর নামক আল্লাহর প্রেরিত কিতাব এই কোরআনের গভীরতা সম্পর্কে তোমার জাররা পরিমাণ কোনো ধারণা নেই। আমার কথায় কি রাগ করলেন প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার? অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই ছোটখাটো একটা দেশের তিনি রাজত্ব করেন নাই, অর্ধ পৃথিবীর রাজত্ব তিনি করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এশার আজান হয়ে যেত, এশার সালাত আদায় করার পরে পরিবারের হক তিনি আদায় করে তিনি বেরিয়ে পড়তেন, পাড়া মহল্লায় গ্রামে গ্রামে ঘোরাঘুরি করতেন। তিনি চিন্তা করতেন, খোঁজ খবর নিতেন কোন ব্যক্তির কোন সমস্যার ভিতরে আছে। তারই ধারাবাহিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গহীন অরণ্যের ভিতরে হারিয়ে গেলেন, মরুভূমির ভিতরে প্রবেশ করলেন। লক্ষ্য করলেন অনেক সময় ধরে একজন মা পাতিলের ভিতরে কিছু দিয়ে জানি কেমনে জানি পাতিলের নিচে আগুন জ্বালাইতেছে, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা সন্তানগুলো কান্নাকাটি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন ঘন্টা যখন পার হয়ে গেল, কয়েকটি ঘন্টা যখন চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ওই মায়ের কাছে গেলেন, সালাম অভিবাদন করলেন, সালাম জানাইলেন, আর ডাক দিয়ে বললেন, ও মা, দীর্ঘ সময় ধরে আমি লক্ষ্য করলাম পাতিলের নিচে আপনি আগুন জ্বালাইতেছেন, পাতিলের ভিতরে আমি কি রেখেছেন আমি জানি না, আর আপনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা সন্তানগুলো কান্নায় ভেঙ্গে পড়ল, কারণটা কি? ও মুসলমান আল্লাহর গোলাম, বৃদ্ধ মহিলা তখন চোখের অশ্রু ঝরাই দিলেন, কান্নায় ভেঙ্গে পড়লেন। ডাক দে বললেন, ও পথিক, তুমি কে? তোমারে তো আমি চিনি না। আজ কয়েকটা দিন হয়ে গেল আমার বাসায় কোনো চাউল নাই, আটা নাই, আমার ছোট্ট মাসুম বাচ্চা সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, কলিজার টুকরা সন্তানগুলোর মুখে একটু খাবার উঠিয়ে দিব, তাদের ক্ষুধা নিবারণ করবে, এমন কিচ্ছু রুমে নাই, বাসায় নাই। সন্তানগুলোকে একটু বুঝ দেওয়ার জন্য পাতিলের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর রেখেছি, আগুন জ্বালাইতেছি, সন্তানগুলো যেন সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে যায়। চেষ্টা করব আগামীকাল সকালে যদি কিছু পাই তাহলে রান্না করে তাদেরকে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙ্গে পড়লেন। ইতিহাসবিদ বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচের মাটিগুলো কেন জানি সরে যায়। ডাক দিয়ে বললেন, ও মা, কিছুক্ষণ আপনি এখানে অপেক্ষা করেন, আপনি যেন এখান থেকে কোথাও যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইলেন, বাইতুল মালের কাছে চলে গেলেন, আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম, দেখো তো ওর ভিতরে কি কি আছে। গোডাউন খোলা হলো, আটার বস্তা তিনি পিঠি করে নিলেন। আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি কেন পিঠে নেবেন? আমার পিঠে আপনি উঠাই দেন, আমি মাথায় করে, কাঁধে করে, ঘাড়ে করে, পিঠে করে আমি পৌঁছাই দিতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ডাক দিয়ে বলেছিলেন, আসলাম রে, আমার খিলাফতের দায়িত্ব পালন করা অবস্থাতে আমার দেশের একজন মানুষ যদি না খেয়ে মৃত্যুবরণ করে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আইনের কাঠগড়ায় আমাকে দাঁড় করায় দেন, আমার হিসাব পৃথিবীর কেউ দিবে না, আমি ওমরকেই দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পিঠে করে উঠাই নিলেন, ওই মায়ের কাছে গেলেন, নিজে হাতেই রুটি বানাইলেন, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা সন্তানগুলোরে ডাকলেন, ডাকার পরে নিজ হাতে তাদের মুখে অন্ন উঠিয়ে দিলেন, আর ওই বৃদ্ধ মায়ের কাছে ক্ষমা চাইলেন, ও মা, আমি খোঁজ নিতে ব্যর্থ হয়েছি, আল্লাহর আইনের কাঠগড়ায় যেন আপনি আমাকে মামলা দিবেন না, আল্লাহর কাছে মামলা যদি আপনি আমারে দায়ের করে দেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তো আমি ধরা খেয়ে যাব।
প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খিলাফতের দায়িত্ব পালন করা অবস্থাতে নিজেই পিঠে করে আটার বস্তা নিলেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দিলেন। বিশ্বাস করতে পারেন প্রিয় মৌলভীবাজার জেলাবাসী, আল কোরআনের পার্লামেন্ট যদি কায়েম হয়ে যায়, আলেম ওলামারা যদি দেশ পরিচালনা করে, মুমিন ব্যক্তিরা যদি দেশ পরিচালনা করে, আল্লাহর নামের কসম করে বলতে পারি ইউনিয়ন পরিষদের সামনে আপনাকে রিলিফের চাউল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা লাগবে না, বরং চেয়ারম্যান সাহেব নিজেই উমরের মতো করে কাঁধে করে করে যাদের হক তাদের দ্বারে দ্বারে পৌঁছাই দেবে। চিৎকাই দে বলেন ঠিক না বেঠি? কোনো ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা লাগবে না, ভিক্ষুকের মতো দাঁড়ানো লাগবে না, প্রত্যেকটা ব্যক্তির হক তার বাড়ি বাড়ি পৌঁছাই দেওয়া হবে। এটাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আল কোরআনের পার্লামেন্ট কায়েম হলে যারা বলে দেশ কেমনে চলবে, মানুষ কি করবে, কি খাবে, আমি বলি প্রশান্ত মহাসাগরের গভীরতা পরিমাপ করার জন্য যেমনভাবে রাজা হাঁসের দম নাই, যারা এই কথা বলে আল কোরআনের দম সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণা নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আমরা জাতিকে বেকার রাখতে চাই না। আল কোরআনের পার্লামেন্ট কায়েম হবে, প্রত্যেকটা শিক্ষিত বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কৃষি ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার 1971 সন থেকে নিয়ে 2025 সন, আজকে 55টা বছরের ভিতরে কোনো কৃষি ভাইয়েরা, কোনো কৃষক বাবাজিরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? যখন বীজের দাম বেড়ে যায়, ফসল ফলানোর যখন সময় হয়, তেলের দাম ডিজেলের দাম বেড়ে যায়, কীটনাশকের দাম বেড়ে যায়, ওই ফসলগুলো যখন বাসায় নিয়ে আসা হয়, বিক্রয় করার সময় কৃষকদের প্রতি সর্বোচ্চ জুলুম করা হয়েছে। আমার কথার সাথে আপনারা একমত হতে পারেন নাই? পারছেন? এই কৃষকদেরকে সম্মান দেওয়া হয় নাই। বিশ্বাস রাখতে পারেন প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, আল কোরআনের পার্লামেন্ট যদি কায়েম হয়, ব্যক্তি পরিবার রাষ্ট্রনৈতিক জীবন যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়, কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, একজন রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর তার ন্যায্য অধিকার রাষ্ট্রের কাছ থেকে ফিরে পাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আমরা কোনো ব্যক্তিকে প্রলোভন দেখাইতে চাই না, আমরা তার ন্যায্য অধিকারগুলোকে তার হাতে ফিরিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআন দ্বারা যদি ব্যক্তি পরিবার রাষ্ট্রনৈতিক জীবন পরিচালিত হয়, মুমিনেরা যদি শাসন ক্ষমতায় যায়, 1 নাম্বার কাজ কি করবে? জবান ছেড়ে বলেন। ভুলে গেছে? সকলে বলেন নামাজ। 2 নাম্বার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নাম্বার তাদের দায়িত্ব হলো ওই সমাজটাকে দারিদ্র্য মুক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের 2 নাম্বার দায়িত্ব হবে সমাজটাকে দারিদ্র্য মুক্ত করবে, অর্থাৎ ওই সমাজটাকে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করে দিবে। বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত থাকতো, বলেন তো প্রিয় ভাইয়ের আমার, এই সমাজের মানুষগুলো তারা যদি ন্যায্যভাবে যদি হিসাব কষে কষে মাত্র 2 থেকে 3টা বছর যদি জাকাত দিত, বাংলাদেশ আর জাকাত নেওয়ার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যেত? কথা বলেন, যেত? কোনো ব্যক্তিকে জাকাত নেওয়ার জন্য আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু জাকাত রাষ্ট্রীয়ভাবে দেওয়া তো অনেক দূরের কথা। রাষ্ট্রীয়ভাবে যদি জাকাতগুলো আমাদের মতো লিডারদের কাছে দেয়, আমরাই হব সমাজের সব থেকে বড় কাঙ্গাল, আমরাই হব সমাজের সব থেকে বড় এতিম,
আমরাই হব সমাজের সব থেকে বড় মিসকিন, সব থেকে বড় গরিব। কথা বলেন ঠিক না বেঠি? আমরা তো বড় চোর। একটা গরিব মানুষের হক আমাদের কাছে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে, আমরা সেটা চুরি করে নিজের পকেট বুঝাই করে দেশে বড় বড় ফ্ল্যাট, পার্শ্ববর্তী দেশে ফ্ল্যাট, এরপরে আরো যত দামি দামি রাষ্ট্রে বড় গাড়ি বাড়ি যা করা যায় সবগুলো আমরা করব। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, পরবর্তী অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা তিনি বলেছেন। ওই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে হবে। যেমনিভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিশ্চয় আপনারা শুনে থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াই দুনিয়ার বুকে প্রেরণ করলেন। তৎকালীন সময়ের মানুষেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এমন কোনো ব্যথা নাই, এমন কোনো যাতনা নাই, এমন কোনো যন্ত্রণা নাই যা তৎকালীন সময়ের মানুষেরা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেয় নাই। লম্বা ঘটনা বলবো না প্রিয় বন্ধুগণ আমার, গুরুত্বপূর্ণ পয়েন্টটুকুই শুধু আনতে চাই। দুনিয়ার বুকে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, দুনিয়ার আলো বাতাস যখন দেখাইলেন, একটা খেজুর গাছের নিচে তিনি কলিজার টুকরা সন্তানকে জন্ম দিলেন, দুনিয়ার আলো বাতাস দেখাইলেন, ক্ষুধার্ত অনুভব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মারিয়াম, ওই খেজুর গাছের দিকে তাকাও, ওই খেজুর গাছের খেজুরটারে তুমি খাওয়ার জন্য মনস্থ করো, মুখের কাছে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, অনেক লম্বা ঘটনা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মারিয়াম, এই সন্তান নিয়ে তুমি এখন জনসমাগমের দিকে যাবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানটারে কাপড়ের ভিতরে মুড়িয়ে নিলেন, বুকের সাথে জড়াই ধরেন, কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়। বিগত 10টা মাসের যত যাতনা, যত যন্ত্রণা, ইহুদির বাচ্চা, বেঈমান মুশরিকের বাচ্চাদের যত কথার যন্ত্রণা, আর কিছুই মনে নাই। সামনের দিকে আগাই, 2-5 জন 10 জন মানুষ চায়ের দোকানের মাথায় বসা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটু কথা বলে, ও মারিয়াম, জিনা করে সন্তান জন্ম দিয়েছো, সন্তানটার আবার মহল্লার ভিতরে নিয়ে আসতেছো, তোমার কি কোনো লজ্জা শরম নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে আজিমের দিকে তাকাই লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই কাফের, এই বেঈমানের বাচ্চারা কি বলে আমি তো কিছুই বুঝি না। সামনের দিকে জাগায়, আবার একটু ব্যথা দেয়, আরেকটু আগায়, আরেকটু ব্যথা দেয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানটারে নিয়ে একটা গৃহের ভিতরে, একটা রুমের ভিতরে আশ্রয় গ্রহণ করতেছে। ওই রুমের ভিতরে কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা গিয়ে ডাকতে বলে, মারিয়াম, যতক্ষণ না পর্যন্ত সন্তানের বাবার পরিচয় দিবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। মারিয়াম, এই সন্তানের বাবার পরিচয় কি? যতক্ষণ না পর্যন্ত তুমি দিবা ততক্ষণ পর্যন্ত এই সমাজের মধ্যে তোমাকে আমরা বাঁচতে দিব না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেদনা বিধুর হয়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। আরশে আজিমের দিকে তাকায়, আল্লাহ, বিগত 10টা মাস এই কাফের বেঈমান মুশরিকরা আমার এমন কোনো ব্যথা নাই যা আমারে দেয় নাই, সব সহ্য করেছে আল্লাহ, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানরে নিয়ে বাজে কথা বলবে আল্লাহ, এটা তো আমি মানতে পারি না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মারিয়াম, তোমার কথা বলার দরকার নাই, তুমি নীরব থাকো, চুপ হয়ে যাও, সিয়াম পালন করো। যখন চুপ থাকলো, ওই ইহুদির বাচ্চারা ডাকতে বলে, ও মারিয়াম, সন্তান জন্ম দিয়েছো তুমি, জিনা করেছো, তুমি চুপ থাকলে তো হবে না, প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, ও মারিয়াম, প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো ব্যক্তির হাতে ছেড়ে দিই নাই।
ইহুদির বাচ্চাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তৎকালীন সময়ের কাফেরেরা বিশ্ব নবীকে এমন কোনো যাতনা নাই, যন্ত্রণা নাই, মারধর নাই যা তারা করে নাই। পয়গম্বর যখন সিজদায় চলে যেতেন, উটের ভুঁড়িগুলো, পচা ভুঁড়িগুলো বিশ্ব নবীর পিঠের উপরে, ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। আল্লাহর পয়গম্বর রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আল্লাহ এই যাতনা যন্ত্রণা কেমনে সহ্য করি? আল্লাহ রব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, তোমাকে এখন আমি একখানা মহিলা মানুষের গল্প শোনাইতে চাই। সেটা যেমন তেমন কোনো মহিলা নয়, সেটা একজন নবীর মা, নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মারিয়াম, কাফেরদের, ইহুদিদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি নিজে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা যখন ওই আমার প্রিয় বান্দা, প্রিয় নবী ঈসার জন্ম পরিচয় সম্পর্কে, বাবার পরিচয় সম্পর্কে জানতে চাইবে, কোনো প্রকার কথা ছাড়াই তুমি ইশারা করে দাও। কুরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ফাআশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক সন্তান দোলনার ভিতরে 2-4 দিনের সন্তানের দিকে তিনি ইশারা করলেন, যত প্রশ্নের জবাব ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করো। ইহুদিরা তখন ডাক দিয়ে বলছে, মারিয়াম, আমাদেরকে কি বোকা মনে হয়? এই সমাজের সবথেকে নেতৃত্ব দানকারী ব্যক্তি হলাম আমরা, সমাজের সবথেকে শিক্ষিত ব্যক্তি হলাম আমরা। এই সমাজের আমাদেরকে দেখলে মানুষ কথা বলতে ভয় পায়, আমাদের মুখের দিকে তাকাইতে ভয় পায়। আমাদের লাঠির জোর আছে, আমাদের ক্ষমতার জোর আছে, আর আমাদেরকে বলো 3-4 দিনের সন্তানের কাছে প্রশ্ন করতে, কি জবাব দিবে? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, প্রিয় উপস্থিতি, জবান ছেড়ে বলেন, দোলনার ভিতরের সন্তানের জবান দিয়ে কথা বলানোর মালিক যিনি, জবান ছেড়ে বলেন তো কে তিনি? আর একটু মুহাব্বতের সাথে বলেন, কে তিনি? ভিতরের সন্তান তখন ডাক দিয়ে বলতেছেন, ও কাফের বেঈমানের বাচ্চারা, শুনে রাখ, তোরা যারা আমার মাকে জিনাকারিনী নারী বলেছিস, আমাকে যারা অবৈধ সন্তান তোরা বলেছিস, শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই গল্পটি বিশ্ব নবীর কাছে শোনাচ্ছেন। দোলনার ভিতর থেকে সন্তান তখন ডাক দিয়ে বলেছিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দোলনার ভিতরের সন্তান তখন ডাক দিয়ে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি কোনো অবৈধ সন্তান নই, আমি জারদ সন্তান নই, আমি বানের পানিতে ভেসে আসা কোনো খড়কোটা নই। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমাকে যিনি প্রেরণ করেছেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আর একটু মুহাব্বতের সাথে, আমি আল্লাহর বান্দা, আমি বৈধ সন্তান। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতানিয়াল কিতাব, তিনি আমাকে একখানা কিতাব দান করেছেন। পয়েন্টগুলো মনে রাখবেন। বৈধ সন্তান 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দান করেছেন। এরপরে তিনি বলছেন, এই ইহুদির বাচ্চারা, এই স্বৈরাচারের বাচ্চারা, এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা যারা করিস, তোরা শুনে রাখ, আল্লাহ তাআলা আমাকে 3 নাম্বার নিয়ামত যেটা দান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোসি কণ্ঠ দিয়ে তখন ডাক দিয়ে বললেন, ওয়াজআলানি নাবিয়্যা, এই সমাজের প্রতিনিধিত্ব করার জন্য, এই সমাজটাকে পরিচালনা করার জন্য, এই সমাজটাকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়েন্ট হলো 3টা, জবান ছেড়ে বলেন কয়টা? আর একটু জোরে, জোর হলো না। 1 নাম্বার, আমি সন্তান বৈধ। 2 নাম্বার, তিনি আমাকে কিতাব দান করেছেন। 3য় নাম্বার,
তিনি আমাকে নবুয়তি দান করেছেন, লিডার হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাহলে 3টা পয়েন্টের 3 নাম্বার পয়েন্টটা হলো এই সমাজের নেতৃত্ব দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। কিন্তু নেতৃত্ব দেওয়ার পূর্বে শর্ত হলো 2টা। জবান ছেড়ে বলেন তো কয়টা? আর একটু জোরসে মারো, জোর হলো না। কয়টা? সমাজের নেতৃত্ব দান করার জন্য পয়েন্ট লাগবে 2টা, শর্ত হলো 2টা। 1 নাম্বার শর্ত, এই চেয়ারে বসতে হলে তোমাকে বৈধ সন্তান হতে হবে। ঘোষণা কার? জবান ছেড়ে আল্লাহর ঘোষণা। তিনি বলছেন তোমাকে বৈধ হবে, আসতে হবে। বৈধ সন্তান বলতে কি শুধু মায়ের পেট থেকে জন্ম নিলেই বৈধ সন্তান হওয়া যায়? এটা বিষয়টি এমন নয়। এই চেয়ারে যদি তোমাকে বসতে হয়, মায়ের পেট থেকে তোমাকে বৈধ সন্তান হয়ে যেমনি ভাবে দুনিয়ার বুকে আসতে হয়, এই চেয়ারে বসে সমাজের নেতৃত্ব দিতে হলে তোমাকে বৈধভাবেই আসতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমি জানি না আমার কথাটাকে আপনারা কিভাবে নেবেন, আমি জানি না আমার কথাটাকে আপনারা কিভাবে নেবেন। আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, কোনো রাজনৈতিক প্রসার করার জন্য আমার এই কথাটি নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আর মাত্র 12 থেকে 13 দিন বা 14 দিন বাকি আছে। আমরা চাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের মাঝে কোনো দলীয় ক্রন্দল থাকবে না, আমাদের মাঝে কোনো মারামারি গন্ডগোল হাঙ্গামা থাকবে না। একজন ব্যক্তি একটা দল করতে পারে, আর একজন ব্যক্তি আরেকটা দলের মতাদর্শের ব্যক্তি হতে পারে। তার মানে এই নয় তোমার মতাদর্শের সাথে আমি বাইজিদের মতাদর্শের মিল নাই, তোমার ঘাড়ে কোপ লাগিয়ে তোমাকে হত্যা করতে হবে। কথা বলেন, কথা বলেন। যারা ব্যক্তিগত মতাদর্শের সাথে মিল না হওয়ার কারণে, যারা ব্যক্তিগত মতাদর্শের সাথে মিল না হওয়ার কারণে নির্বাচনকে কেন্দ্র করে, রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে যারা মা বোনদের ইজ্জতের উপরে হাত দেয়, যারা মানুষদেরকে মতাদর্শের ভিন্নতা থাকার কারণে বাধা প্রদান করে, ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকার কারণে যারা ঘাড়ে কোপ লাগিয়ে দ্বীনি প্রসার কর্নেল একজন ব্যক্তিকে শহীদ করে দিতে পারে, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, যারা এই জাতীয় কাজ করে এবং সমর্থন করে প্রত্যেকটা ব্যক্তি লানত প্রাপ্ত ব্যক্তি। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহর গজবের অপেক্ষা করো। স্বৈরাচার জামনে পালিয়েছে, আল্লাহর কসম তোর উপরে আল্লাহর গজব পড়বে, কোনো সন্দেহ নাই। আমরা কোনো গন্ডগোল চাই না। গন্ডগোল চান? গন্ডগোল চান আপনারা? প্রথম নাম্বার শর্ত হলো তোমাকে বৈধ হিসাবে আসতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন আতানিয়াল কিতাব, তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই অবশ্যই আমার প্রেরিত নাজিলকৃত সংবিধান দিয়েই তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখানে আমার বিশ্বাস অনেক আলেম ওলামা আছেন। আমি বাইজিদ হয়তো বা খুব বেশি পড়ালেখা করতে পারি নাই, আমার এই কথাটাকে যদি কোনো বাপের বেটা খণ্ডন করতে পারেন, আল্লাহর কসম করে বলছেন এইখানে দাঁড়িয়ে কানে কানে ধরে ক্ষমা চেয়ে চেষ্টা করব বাংলাদেশের কোন স্টেজের কথা না বলার জন্য। আছেন কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আছেন? আল্লাহ তাআলার ঘোষণা বৈধ সন্তান হতে হবে। 2 নম্বর, তোমাকে আমার প্রেরিত সংবিধান দ্বারাই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব দিয়ে যদি আমরা ব্যক্তি, পরিবার, রাষ্ট্রনৈতিক জীবন পরিচালনা করি, প্রিয় ভাইয়ের আমার, লাভ এবং উপকারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতে পরিপূর্ণ করে দিব। বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? জবান ছেড়ে বলেন, বরকত দিয়ে যিনি পরিপূর্ণ করবেন তিনি কে? আমার দিকে কি আপনাদের খেয়াল আছে নাকি অন্যদিকে কোনো মন্টন ঘুরে গেছে? আল্লাহ তাআলা বলছেন ওই সমাজের মধ্যে আমি বরকত দান করব, কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, বরকত আমাদের মাঝে নাই, নাই নাই, খাই খাই, যাই যাই, কোথায় যাই, কি করব, এইরকম আমাদের মাঝে আছে নাকি নাই?
এরপরে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী ঈসা, ওই সমাজের মানুষদের মাঝে এটাও তুমি প্রকাশ করে দাও, তোমার আরো আমি 2টি দায়িত্ব দিলাম। তার 1 নাম্বার দায়িত্ব হলো ওই সমাজের মধ্যে তোমাকে নামাজের বিল পাস করতে হবে। তাহলে প্রথম নাম্বার পয়েন্টেও পেলাম নামাজ, দ্বিতীয় নাম্বার পয়েন্টেও পেলাম নামাজ, আর 2 নাম্বার দায়িত্ব হলো ওই সমাজটাকে তোমাকে দারিদ্র মুক্ত করতে হবে। বলি সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে, ধনীদের কাছ থেকে নিবে, গরিবদের মাঝে পৌঁছাই দিবে। এই দায়িত্ব যিনি দিয়েছেন বলেন তিনি কে? আমাদের কাছে যদি এই দায়িত্ব দেয় রে ভাই, আমাদের পকেট আছে এখন 2 খান, হয়ে যাবে 4 খান, আছে কিনা? বাবাজি বলছে আরো 2 খান বেড়ে মোট হবে 6 খান। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট একখানা গল্প যদি আপনাদেরকে বলি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমাদের সমাজের মধ্যে চোর আছে নাকি নাই। আছে, কে বা কারা আমি তো জানি না, নামও নিতে চাচ্ছি না। আমরা ওই চুয়াডাঙ্গা থেকে গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সাদা পাথর দেখার জন্য আপনাদের হবিগঞ্জের, এই হবিগঞ্জ নাকি যেন বলে, সিলেট, সাদা পাথর দেখার জন্য আমরা আসতাম। গতকালকে আব্দুল বারী রশিদ ভাই, বজলুর রশিদ সাহেবের 1 নম্বর বড় জামাতা আমাকে ফোন দিয়ে বলছে, ভাইজিব পরিবার নিয়ে আসলাম সিলেটে সাদা পাথর দেখতে, সাদা পাথরের দেখা আর পেলাম না, খায় সব হজম করে ফেলছে। হ্যাঁ, এই তো সেই সিলেটের লোক আপনারা। হ্যাঁ, দেশে চোরের অভাব আছে। এক দেশে একখানা চোর ছিল প্রিয় ভাইয়ের আমার, গল্পটা যদি বলি আপনারা কি কষ্ট নেবেন? ছিল একখানা চোর, বিভিন্ন শ্রেণী পেশার চোর থাকে, কেউ ছাগল চোর, কেউ গরু চোর, কেউ রাস্তার মাঝখানে বড় বড় গাছ ফেলে দিয়ে ডাকাতি করে। এক দেশে একখানা চোর ছিল। এই চোরের সব থেকে বড় বদ অভ্যাসটা হলো, মানুষ যখন মৃত্যুবরণ করে রাত 2টা 3টার দিকে ও কবরস্থানে গিয়ে ওই মানে মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়টারে চুরি করে। এইরকম 1 দিন 2 দিন চুরি করতে করতে সমাজের মানুষ চিন্তা করলো, কি জঘন্যতম কাজ রে বাবা। সমাজের মধ্যে দেখবেন কিছু দুষ্ট পোলাপান থেকে 12, 14, 18, 20, 22 বছরের কিছু যুবক, এরা চিন্তা করলে চোরকে না ধরা পর্যন্ত আমাদের ঘুম হারাম। কবরস্থানের 4 সাইড দিয়ে দেখবেন লম্বা লম্বা বড় বড় গাছ থাকে, আপনাদের এলাকায় আছে নাকি নাই? গাছের মাঝখানে 20 জন যুবক চিন্তা করলো, দোস্ত সন্ধ্যার পর থেকে নিয়ে একেবারে সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত চোর যতদিন ধরা না পড়ছে, আমাদের মিশন আর ভীষণ হলো গাছের মাঝখানে বসে থাকবো, প্রয়োজনে কবরস্থানে বিড়ি টানবো, তাও চোখে যেন ঘুম না আসে। 22 জন 20 জন যুবক সপ্তাহ পার হতে না হতেই 80-86 বছর বয়সের একজন কাংলাস মৃত ব্যক্তির কাফনটাকে চুরি করার জন্য কবরের মাটিটাকে সরাইছে। মাটির নিচে এবং লাশের উপর একখানা বাঁশ থাকে, বাঁশটাকে আপনারা কি বলেন? বাঁশ। এই বাঁশটা সরানোর পরে মৃত ব্যক্তির শরীরের লাশ থেকে কাপড়টারে চুরি করে সে কেবল উঠবে, ঠিক এমন সময় 20-22 জন যুবক বৃদ্ধ বাবার পা চেপে ধরে বলছে, চাচা মুরব্বী, এটা কি হলো? এটা কি করলে চাচা? পিছনের দিকে ঘুরে দেখে সব পরিচিত যুবক, বাবা তোর পায়ে ধরে হাতে ধরি, বাবা এইটা যদি গ্রামের মানুষের মাঝে বলিস, আমার মান ইজ্জতের 23 মারা শেষ, কারোর যেন বলিস না। যুবক বলছে, চাচা বলবো না তার মানে? 24-এর আন্দোলন করলাম কি এই চোরকে সমর্থন করার জন্য নাকি? বলবো না তার মানেটাকে সব বলবো। দুষ্ট পোলাপান বাহিরে এসে বলছে, গ্রামের লোকের সব ডেকে ডেকে বলে যে, ভাই বাবা শোনো, অমকজন আজকের এই কাপন চুরি করছে, তার মানে বিগত দিন যা যা চুরি হয়েছে সব চোরের মূল চোর হলো ওই বৃদ্ধ বাবা। সমাজের মানুষ তারে ঘৃণা করে, তার টাকায় কেউ চা খাইতে চায় না, তার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করে না, তার সাথে কেউ বন্ধুত্ব করে না। জীবন মৃত্যুর খুব সন্নিকটে যখন পৌঁছিয়ে গেছে, 1 নাম্বার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা এই সমাজের মানুষ আমাকে বড্ড ঘৃণা করে, আমারে ভালোবাসে না, আমার সাথে বন্ধুত্ব করে না, আমার টাকায় কেউ চা খায় না, আমি যেই রাস্তা দিয়ে হাঁটাই সেই রাস্তা দিয়ে ওরা হাঁটতে চায় না। বাবা তোর কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ হলো একটা, আমি মৃত্যুবরণ করার পরে এমন কিছু কাজ করবি যে কাজের বদৌলতে অন্তত সমাজের মানুষ যেন আমাকে কিছুটা হলেও ভালো বলে। বাবা গেছে মারা, সন্তান মহা টেনশনে পড়ে গেছে, কোন কাজ করলে আমার বাবারে দেশের লোক ভালো বলে। পকেটে 50,000 টাকা বাম পকেটে নিয়ে
মৌলভীবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ যেটা আছে, ইমাম সাহেবের কাছে গিয়ে 50,000 টাকা এরকম দিয়ে বলে, হুজুর আপনার হাতে ধরে পায়ে ধরি ডাক দিয়ে বলছে, হুজুর আমার বাবা গেছে মারা গতকাল বৃহস্পতিবারের দিন, আজকে হলো জুমার দিন, আপনার পায়ে ধরে বলি বাবা অঢেল সম্পদ রেখে গেছে, চুরি চামারি 2 নাম্বারি সিটারি বাটপারি ঘুষ যা খাওয়ার খাইছে, অনেক সম্পদ রেখে গেছে, বাবার জন্য করবেন একটু দোয়া। ইমাম সাহেব 50,000 টাকার বান্ডেল দেখে মাথা গেছে ওর খারাপ হয়ে, চিন্তা করলো সারা জীবন দোয়া করেও 50,000 টাকা পাইনি, এক দোয়াই 50,000, তোর বাবাকে জান্নাতে না পাঠানো পর্যন্ত আমার চোখের পানি শেষ হবে না। প্রিয় ভাইয়ের আমার, ইমাম সাহেব ডাক দিয়ে বলছে যে বাবা তোমার বাবার কি নামে দোয়া হবে? বাবার নাম জাহা বলছে। ইমাম সাহেব পকেট থেকে টাকাটা বাহির করে দিয়ে বলছে, বাপ তোর হাতে ধরে পায়ে ধরি, তুই তোর টাকাটা রাখ, তোর বাপের নামে যদি আমি এখন দোয়া করি আমার ইমামতি তো থাকবে না, আমার পিঠের চামড়াও থাকবে না। দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে তাড়াহুড়া করে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে এসছে। চোরের বাচ্চা চোর চিন্তা করলো 50,000 টাকায় যেহেতু দোয়া পাই নাই, 1 লাখ টাকা দিয়ে যদি একখানা দোয়া পাওয়া যায়, 1 লাখ টাকা পকেট থেকে বাহির করে ইমাম সাহেবের হাতে দিয়ে বলছে, হুজুর এই নেন টাকা, একটু আমার বাবার জন্য দোয়া করেন। ইমাম সাহেব শুধু টাকার দিকে তাকায়, চোরের বাচ্চার মুখের দিকে তাকায়, টাকা নেবো নাকি দোয়া করবো, টাকা নেবো নাকি দোয়া করবো নাকি করবো না, এই চিন্তা। টাকাটা হাতে দিয়ে বলছে, বাবা তোর কাছ তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, তুই যেন আমার দোয়া করতে বলিস না বাপ, তোর বাপের জন্য যদি আমি দোয়া করি মসজিদের নামাজ শেষ করতে যতটুকু দেরি, আমার লাশটা সিঁড়ির বারান্দায় পড়ে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ছেলে চিন্তা করলো কি সর্বনাশে কারবার, বাবা কি জঘন্যতম কাজ করছে, কেউ দোয়া করে না, তো বড্ড খারাপ ব্যাপার তো। ছেলের আর ঘুম হয় না। সপ্তাহখানেক যাওয়ার পরে আরেকটা ওই গ্রামের লোক গেছে মারা, প্রিয় ভাইয়ের আমার, ওর আর ঘুম হয় না। বাবার দেখানো রীতিনীতি অনুযায়ী রাত 3টা-4টার দিকে ঘুম ভেঙে উঠে, ঠিক বাবার দেখানো পন্থা অনুযায়ী রাস্তা অনুযায়ী ও গেছে কবরের কাছে, মাটিটা সরাইছে, বাঁশগুলো সরাইছে। বাঁশগুলো সরানোর পরে আগের চোর তো শুধুমাত্র কাপড়টা চুরি করে অন্তত লাশটা লাশের জায়গায় রাখত, এই চোর আর সে কাজ করে নাই, লাশটারে কাঁধে করে উঠাইছে, জমিনের উপরে রাখছে, 2 হাত আর 2 পায়ে মোট 4 হাত পায়ে সুন্দর করে টান টান করে রশি বা দড়ি আপনারা যাই বলেন বেঁধেছে। এই দিকের এক গাছের সাথে ডান দিকের হাত পা টান টান করে বাঁধা, বাম দিকের এক গাছের সাথে বাম দিকের হাত আর পা টান টান করে বাঁধা, শরীর থেকে কাপড়টা ছাড়ানো। ওই বাঁশটা তো থাকে অনেক মোটা, একটা দা বা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নাকের ভিতরে, চোখের ভিতরে, মুখের ভিতরে, পিছনে, সামনে যত জায়গায় ফাঁক ফুটো আছে সব জায়গায় বাঁশ ঢুকিয়ে টাঙ্গিয়ে রেখেছে লাশটা। সকালবেলায় কৃষি কাজ করার জন্য কৃষি ভাইরা যখন লাঙ্গল জোয়াল কাঁধে করে মাঠের দিকে যায়, লক্ষ্য করে দেখলো গাছের উপর লাশ ঝুলতেছে। আহারে এই লাশটা কার? 1 1 2 2 3 3 করতে করতে মানুষগুলো যখন একত্রিত হলো, এই কাজ করলো কে? চোরের বাচ্চা চোর। যে মানুষ তখন বলতে শুরু করলো, কি সর্বনাশে কারবার, আগের চোর তো অন্তত আমাদেরকে 2-3 যুগ জ্বালিয়েছে, 15-20টা বছর জ্বালিয়েছে, কাপন চুরি করেই ক্ষান্ত ছিল, অন্তত পিছনে আর সামনে নাকের ভিতরে চোখের ভিতরে বাঁশ তো ঢোকায়নি। আর এমন একখানা চোর আসলো, আসতে যতটুকু দেরি ওই চোর বিদায় নিতে হলো না যতটুকু দেরি, বাঁশ দিয়ে ঢোকাইতে করলো না ঠিক অতটুকু দেরি। বোঝেন না মনে হয় আমার কথা? হ্যাঁ দেখেন, চাচা মিয়া বলতেছেন যে আগের চোরই ভালো ছিল। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য চোরদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, চাঁদাবাজদের হাত থেকে যদি রক্ষাও পেতে হয়, ঈসা আলাইহিস সালামের দেখানো পথ অনুযায়ী আমাদের একে আমল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে নবী ঈসা তুমি তাদেরকে বলে দাও, 1 নাম্বার বৈধভাবে আসতে হবে, 2 নাম্বার আমার প্রেরিত কিতাব দিয়ে পার্লামেন্ট পরিচালনা করতে হবে, 3 নাম্বার ওই সমাজের মধ্যে নামাজের বিল পাস করতে হবে, আর 4র্থ নাম্বার দায়িত্ব হবে ওই সমাজের মধ্যে দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? শেষ করে দেব নাকি ভাইরা আমার? ধৈর্যচ্যুত হচ্ছেন? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ করব, যেহেতু আগামীকাল আবার এইখানে তাফসির মাহফিল আরও 2টা দিন আছে, এবং আগামীকাল এইখানে আবার মহিলা সমাবেশও হবে।
তবে আমি অনেকটাই ক্লান্ত, কারণ গতকাল রাতে প্রোগ্রাম শেষ করে এখনও স্টেজে ওঠার আগ পর্যন্ত আধা ঘন্টাও ঘুমানোর সুযোগ পাই নাই। এই যে একটু কষ্ট হচ্ছে, আমি হয়তোবা খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন প্রিয় ভাইয়ের আমার? একটা বিষয় মনে রাখতে হবে প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, এই দুনিয়ার সফর শেষ করে আমাদের সকলকেই যেতে হবে। যেতে হবে কিনা? আপনি মরবেন, আমি মরব। এই সম্পদ, এই টাকা পয়সা, এই অর্থ সম্পদ, এই ক্ষমতা, এত কিছু, এত অর্জন, সব কিছু ঠেকে যাবে। কিচ্ছু আপনার সাথে আর আমার সাথে কিছুই যাবে না। এজন্য আমরা আল্লাহর নৈকট্য লাভ করে তার প্রিয় বান্দা হয়ে আমরা কবরে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি তার প্রিয় বান্দা হয়ে যদি কবরে না যান প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমাদের পরিণতিটা কেমন হবে? তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুমিন বান্দারা শাসন ক্ষমতায় গেলে তাদের 1 নাম্বার দায়িত্ব হবে তারা নামাজের বিল পাস করবে, 2 নাম্বারে তারা দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করবে, আর 3 নাম্বারে কাজ তারা করবে ও আমারু বিল মারুফ, তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে আজকে জাঙ্গিরাই যুব কল্যাণ পরিষদের উদ্যোগে কত সুন্দর 3 দিন ব্যাপী একটি আয়োজন, এটাই হলো ভালো কাজ, এটাই হলো আমারু বিল মারুফ, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা যদি চান এটার ওসিলা করে আয়োজক বৃন্দকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, আর 4 নাম্বার কাজ হবে ওয়ানাহাউ আনিল মুনকার, এবং তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, তাদেরকে জাহান্নামের সাথে তারা পরিচয় করিয়ে দিবে। আর যারা জাহান্নামের আগুনের ভয় পেয়ে যারা নিজেদেরকে সংযত করে না নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাতীয় মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে তাদের আযাব কঠিন থেকে কঠিনতম হবে। যদি আপনি আমি আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা না করি, গভীর মনোযোগ প্রিয় ভাই, প্রিয় বাবার আমার শোনেন, জাহান্নামী মানুষগুলোর অবস্থা কেমন হবে জাহান্নামে যাওয়ার পরে? কুরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারা সূরাতুল আনআম 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয যুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, হে আমার নবী, ওয়া মানে এবং, লাউ মানে যদি, তারা আপনি যদি দেখতেন, ইয ফুকিফু আলান নার, ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের খুব কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হবে, তারা কি বলবে, তাদের আফসোসগুলো কেমন হবে? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, তখন তারা বলবে, জাহান্নামীরা বলবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জাহান্নামী মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ, আপনি যদি আমাদেরকে দুনিয়ার বুকের একটা বার প্রেরণ করেন আর একটা বার যদি আমাদেরকে পাঠিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, তোদেরকে যদি দুনিয়ার বুকে পাঠায় তাহলে তোরা কি করবি? প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামী মানুষগুলো তখন আফসোস করতে করতে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই দুনিয়ার বুকে আমরা তোমার আয়াতগুলোকে অস্বীকার করেছিলাম, এবার যদি আমরা দুনিয়ার বুকে যেতে পারি, কথা দিলাম আয়াতগুলোকে আমরা আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা মুমিন হয়ে যাব।
আল্লাহ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের তর্জন গর্জনগুলো আমরা যা দেখেছি আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাকতে বলবেন, তোদেরকে যদি দুনিয়ার বুকে পাঠাই তোরা তো ঠিক আগের মতো সেটাই করবি। কুরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারা সূরাতুল আনআমের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। ওরে জাহান্নামী, তোদেরকে যদি দুনিয়ার বুকে পাঠাই তোরা দুনিয়ার বুকে যাওয়ার পরে সেই কাজগুলোই করবি যেগুলোকে তোদের নিষিদ্ধ করা হয়েছিল, সেগুলোই তোরা করবি। বন্ধুগণ আমার, প্রিয় মৌলভীবাজার জেলাবাসী, জাহান্নামী মানুষগুলো তখন ক্রন্দন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবেন, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, আর একটা বার আমাদেরকে সুযোগ দেন। দুনিয়ার বুকে থাকা অবস্থাতে তো আমরা জাহান্নামের গল্প শুনেছি, জান্নাতের গল্প শুনেছিলাম, কিন্তু জান্নাত জাহান্নাম তো আমরা দেখি নাই। জাহান্নামী মানুষগুলো তখন ডাকতে বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা, হায় আমাদের রব আল্লাহ, আবসারনা আমরা দেখলাম, ও সামি'না আমরা শুনলাম, আমরা শ্রবণ করলাম, ফারজি'না না'মাল সালিহান, ফারজি'না আপনি আমাদেরকে আর একটা বারের জন্য প্রেরণ করেন, পাঠিয়ে দেন। আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত দিয়ে বলতেছে, তোমার কাছে ওয়াদা করলাম, তোমার নামের শপথ করলাম, তোমার নামের কসম করলাম, আল্লাহ আমরা ওয়াদা করলাম, ইন্না মুকিনুন, আল্লাহ আমরা ওয়াদা করলাম আমরা মুমিন হয়ে যাব। প্রশ্ন করতে চাই প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, এত এত মিনতি করার পরেও কি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে ফিরিয়ে দেবেন? জবান ছেড়ে বলেন, পাঠাবেন কি? বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন তখন কি করবেন? ওই জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতাদেরকে আহ্বান করবেন, ডাকবেন। ওই জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামী মানুষগুলোকে বেঁধে ফেলবেন। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযূহু ফাগুল্লুহু তাদেরকে ধরো, তাদেরকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু এবং তাদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নেওয়া হবে। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, জাহান্নামী মানুষগুলো তখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি বলবেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের ভিতরে সেটি স্পষ্ট করে বর্ণনা করেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। জাহান্নামী মানুষগুলো তখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। অপরাধী মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি
ওয়া সাহিবাতিহি ওয়া আখি। জাহান্নামী মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমার এই আপন আপন মানুষগুলো ছিল, আল্লাহ আমার স্ত্রীকে তোমার রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ আমার স্ত্রী আমার বউ, আমার স্ত্রীর ওসিলায় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, স্ত্রীকে নিয়ে কি আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করে দিবেন? জাহান্নামী মানুষগুলো সর্বপ্রথম তার আপনজন, তার স্ত্রী, তার সহধর্মিনীকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে যাবেন। বলবেন, আল্লাহ অন্তত আমার স্ত্রীকে নিয়ে আপনি ক্ষমা করে দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউযি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। জাহান্নামী মানুষগুলো বলবেন, আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমার যত সম্পদ ছিল, জাগতিক যত সম্পদ, আল্লাহ সব তোমার রাস্তায় দান করে দিলাম, আল্লাহ অন্তত এই দুনিয়ার সম্পদের ওসিলা করে তুমি আমারে ক্ষমা করে দাও। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, সম্পদ নিয়ে কি আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহর কি সম্পদের দরকার আছে? জাহান্নামী মানুষগুলো সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম তাহলে তো আমরা বেঁচে যেতাম। মাটি যদি হতাম আমাদের কোনো আযাব হতো না, মাটি যদি হতাম তাহলে আমাদের কোনো আযাব হতো না, আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়া লাগতো না। আল্লাহ আমাদেরকে মাটি বানিয়ে দাও। তাফসিরে তাবারির ভিতরে আছে, মাটি হওয়ার ব্যাপারে ওই জাহান্নামী মানুষগুলো কেন এমন আকাঙ্ক্ষার কথা তারা বর্ণনা করবে। রব্বুল আলামিন বলছেন তাফসিরে তাবারির বর্ণনায়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় দুইটা ছাগলকে একত্রিত করবেন, পশুকে একত্রিত করবেন। দুনিয়ার বুকে দেখবেন এমন কিছু ছাগল থাকে যাদের মাথায় থাকে শিং, আবার কিছু ছাগল থাকে যাদের মাথায় বা কপালে কোনো শিং থাকে না। এই শিংওয়ালা ছাগল, ওই শিং নেই, ওই ছাগলকে মেরেছিল। আল্লাহ রব্বুল আলামিন যার শিং ছিল না তার শিং দান করবেন, আর যে মেরেছিল তাকে ঠিক সেভাবেই মারতে বলবে। মারার পরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। এই দৃশ্য দেখার পরে জাহান্নামী মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাকতে বলবেন, রব্বুল আলামিন আজকের এই কঠিন মুসিবতের সময় আমরা যদি মানুষ না হয়ে ছাগল হতাম, মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এজন্য কঠিন মুসিবতের সময় আফসোস যদি না করতে চান, জাহান্নামের আগুনে যদি না পড়তে চান, আল্লাহর পূর্ণাঙ্গ বিধানের কাছে মাথা নত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা মেনে নিতে হবে। তার পূর্ণাঙ্গ বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে নাকি নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে কি শিক্ষা দিলেন? রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা যদি শাসন ক্ষমতায় যায় তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার, তারা নামাজের বিল পাশ করবে। 2 নাম্বার, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার, তারা ভালো ভালো কাজের আঞ্জাম দিবে। 4 নাম্বার, তারা মানুষগুলোকে খারাপি থেকে বাঁচিয়ে রাখবে, খারাপের দিকে নাও যায় সেজন্য ভালোর দিকে তারা আহ্বান করবে। বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি এই 4 শ্রেণীর ব্যক্তির মাঝে থাকতে চাই নাকি বাহিরে থাকতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার মুমিন বান্দাদের কাতারে শামিল হওয়ার সুযোগ দান করুন এবং মুমিন বান্দাদের এই 4 শ্রেণীর ব্যক্তির ভিতরে দলভুক্ত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দান করুন। যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়টির উপরে আমল করার সুযোগ এবং সৌভাগ্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আমি এই মুহূর্তের গুনাহগার তোমার কিছু সংখ্যক প্রিয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুইটা করে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তামাম জিন্দেগি ভর কত গুনার কাজ করলাম, পাপ করেছি, অন্যায় করেছি। রব্বুল আলামিন, বৃহস্পতিবারের দিবাগত জুমার রজনীতে আল্লাহ সমস্ত পাপগুলোর স্বীকৃতি তোমার কাছে প্রদান করতেছি আল্লাহ। রব্বুল আলামিন, তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই না আল্লাহ। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কে ক্ষমা করবে? কার দরবারে আমরা যাব? আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যা কিছু পড়লাম, যা কিছু বললাম, ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি সঠিক কথাগুলির উপরে আমল করার সুযোগ দাও। আয় আল্লাহ তাআলা, কতজনের মা নাই, বাবা নাই, তোমার ডাকে সাড়া দিয়া গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল গো আল্লাহ। আল্লাহ, আজকের গভীর রজনীতে বাসায় ফিরে আমাদের মাকে আমরা আর দেখতে পারবো না, আব্বুকে আমরা আর দেখতে পারবো না। কত বছর হয়ে গেল বাবার স্নেহের পরশটা আমরা আর পাই না। মায়ের মুখের বাবা ডাকতে আমরা আর কতদিন শুনি না। রব্বুল আলামিন, ওই মা বাবা যার গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ, মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরাই পরিণত করে দাও। স্মৃতিচারণ করার জন্য মাঝে মধ্যে বলি, দরিদ্র পরিবারের সন্তান, বাবা কত কষ্ট করে, মা কত কষ্ট করে সন্তানটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করিয়েছে। ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে বাবা বাজারে গেছে, একজন মাছ বিক্রেতার কাছে বড় একটি মাছ, বাবার পকেটে টাকা আছে, বাবা বারংবার রুই মাছটার দিকে তাকাই। কতদিন হলো বড় একটা মাছ কিনে খাই নাই। আবার চিন্তা করে ইউনিভার্সিটিতে সন্তান পড়ালেখা করে, কয়েকদিন পরে 10,000 টাকা পাঠাইতে হবে। এই চিন্তা করতে করতে একজন ধনীর দলালি এসে ব্যাগে করে মাছটা নিয়ে চলে যায়। বাবার চোখের অশ্রু ঝরাই, মা পরের কাঁথা সেলাই করে, মা জীবনে কোনোদিন একটি ভালো শাড়িও পরে নেই। রব্বুল আলামিন, সন্তানটা বড় ভদ্র প্রকৃতির, আল্লাহ বারংবার দোয়া করে
প্রতিষ্ঠিত হতে পারলে বাবার আর রিক্সা চালাইতে দিব না, মার আর কষ্ট করতে দিব না। সন্তান পড়ালেখা শেষ করলে একটা ভালো চাকরিও পেল, বাবা মাকে সান্ত্বনা দেয়, মা প্রথম মাসের বেতন উঠাইলে তোমাকে আর পরের কাঁথা সেলাই করতে দিব না। আব্বু প্রথম মাসের স্যালারি উঠলে আমি আর তোমার রিক্সা চালাইতে দিব না। ছোট বোনটারে ফোন দিয়ে বলে, বোন তোর আর কষ্ট করতে হবে না, তোর ভালো ভালো পোশাক আমি কিনে দিব। আল্লাহ বেতন পেল, মায়ের জন্য দামি শাড়ি, জায়নামাজ, তসবি, মায়ের জন্য পছন্দের খাবার, বাবার জন্য জায়নামাজ, তসবি, টুপি, পাঞ্জাবি, লুঙ্গি, বাবার জন্য পছন্দের খাবার, বোনের জন্য পছন্দের খাবার। আর 2টি দিন পরে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় ফিরবে। হঠাৎ করে বোনটা ফোন দিয়ে ডাকতে বলে, ও ভাই দেরি করো না, বাসায় আসো, মায়ের শরীরটা বড় অসুস্থ। সান্ত্বনা দিয়ে ডাকতে বলে, রে বোন আগামী পরশুদিন আমি বাসায় আসতেছি। ভোর 4টার দিকে চাচাতো ভাই ফোন দিয়ে বলে, রে আব্দুল্লাহ দেরি করো না, চাচি আমার শরীরটা একেবারেই ভালো না, তাড়াতাড়ি তুমি বাসায় ফিরে আসো। কথা শোনা মাত্রই কলিজার টুকরা সন্তান ব্যাগগুলো গুছিয়ে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাসার দিকে রওনা করলো। বাসার খুব সন্নিকটে যখন মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করা হচ্ছে, অমুক জনের স্ত্রী আর দুনিয়াতে নাই, একমাত্র কলিজার টুকরা সন্তান লক্ষ্য করে দেখলেন বাসার গেটের সামনে শত শত মানুষের সমাগম। ছোট্ট বোনটা হাজারি করছে, পাগলের মতো দৌড়ে এসে ভাইয়ের বুকের উপর লাফ দিয়ে বলে, ভাই মার দুনিয়াতে নাই, আজকে ফজরের আজানের সময় মা মারা গেছে। ব্যাগটা টান দিয়ে ফেলে দিয়ে মায়ের লাশটা বুকের সাথে জড়াই ধরে ডাক দিয়ে বলে, মা তুমি কেন আমারে ফাঁকি দিয়ে চলে গেলে? মা মা তোমার জন্য পছন্দের খাবার কিনেছি, তসবি, জায়নামাজ, শাড়ি, আমারে মানুষ করতে গিয়ে কোনোদিন একটা ভালো শাড়িও পরো নাই মা। এগুলো কে খাবে, কে পরবে, কে আমার জন্য দোয়া করবে? মা সন্তান এবং স্ত্রীর এমন করুণ অবস্থা থেকে বাবাও হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করল। বাবার লাশটা জড়াইতে বলে, আব্বু তুমি কেন আমারে ফাঁকি দিলা? কি অপরাধ করলাম? বাবার লাশটা বুকের সাথে জড়াই ধরে দেখে বাবার পিঠের যে জামাটা তখন এক বেগুত ছিঁড়া। আব্বু একটু চোখটা খুলে দেখো না, তোমার জন্য আমি কত দামি দামি পোশাক কিনেছি। আব্বু তোমার পছন্দের খাবার। আব্বু একটা বার একটু চোখটা খোলো, কে আমাকে আদর করবে, কে আমাকে ভালোবাসবে, কে আমাকে বুকে জড়াই ধরবে? মায়ের লাশ জড়াই ধরে, বাবার লাশ জড়াই ধরে। আল্লাহ তাআলা এই জনম দুঃখিনী মা বাবা যাদের দুনিয়াতে নাই, আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরাই পরিণত করে দাও। আল্লাহ তাআলা আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরাই পরিণত করে দাও। সুন্দর লাইটিং মাইকিং এর ব্যবস্থা যারা করলো আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ সুন্দর আয়োজন যে যুবকেরা করলো আল্লাহ তাদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। যুগ শ্রেষ্ঠ এক একজন মুহাক্কিক হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমি গুনাহগার, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এই ভাঙ্গা কণ্ঠে কথা বলেছি, ভুল ত্রুটিগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সঠিক সঠিক কথাগুলির উপর আমল করার সুযোগ দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মনের নেক মাকসাদগুলোকে পূর্ণতা দাও। আগামী 2 দিনের প্রোগ্রাম আল্লাহ তুমি প্রাণবন্ত হিসাবে কবুল করে নাও। দূর দূরান্ত থেকে যারা আসলো সহি সালামতে বাসায় পৌঁছানোর মতো সুযোগ দাও।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।